আর এবার দেখুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ প্রতারণার ফাঁদ। খড়দার পাতুলিয়ায় জালিয়াতির শিকার এক যুবক। মেশিনে কার্ড ঢুকিয়ে পিন দিতেই বিপত্তি। ব্যালেন্স কমলো কিন্তু টাকা তো বেরোলো না। টাকা বেরোয়নি কেন? এরকম একটা সন্দেহ হয়, যুবকের সন্দেহ হয়। তার কারণ মেশিনে একটা অদ্ভুত শব্দ হয়। টাকার স্লটে কালো প্লাস্টিক দেখে সন্দেহ, থানায় ফোন করে অভিযোগ যুবকের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, ব্যালেন্স কমলো টাকা তুলতে গিয়ে কিন্তু টাকা বেরোলো না, তাহলে ঘটেছিল কি এক্স্যাক্টলি? দেখো, খড়দহ পাতুলিয়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইমরান খান বলে একজন গ্রাহক, তিনি যখন টাকা তুলতে যান তখন সেই এটিএম এর কিন্তু যে তার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু সেখানে করার পরে কিন্তু যখন এটিএম পিন কিন্তু পিন নাম্বার সেখানে এন্ট্রি করেন, করার পরে কিন্তু টাকা কিন্তু সেখান থেকে বেরোয় না। এবং তারপরে যখন এটিএম মেশিনে যখন একটা শব্দ শুনতে পান, তখন তার সন্দেহ হয় যে তিনি প্রতারিত হয়েছেন। তারপরে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে রহরা থানাকে খবর দেন। রহরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে, এসে সেই জায়গা থেকে যে প্লাস্টিকের কালো টেপ যে মারা ছিল সেটা কিন্তু সেখান থেকে পুলিশ সেখান থেকে উদ্ধার করে, খুলে ফেলে। এবং উদ্ধার করার পাশাপাশি কিন্তু ওই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এবং যেই টাকা তার ডেবিট হয়েছে সেই টাকা কিন্তু ইমরান খান এখনো পর্যন্ত সেই টাকা এখন ব্যাংক থেকে তিনি পাননি। এবং গোটা ঘটনার অভিযোগ দায়ের করেছে রহরা থানাতে। এবং কারা এবং কে কোন অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই ঘটনার অভিযোগকে রহরা থানা পুলিশ কিন্তু অভিযুক্ত তল্লাশিতে বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। বেশ, এটিএম কার্ড পাঞ্চ করি, যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার বের হয় না, ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে। তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে। তখন আমি আঙুল দিয়ে দেখি একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি, স্যার আসেন, স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে, ওটা উনি স্যার রিকভার করেছেন।